প্রথমে গুগলিটা ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে। গুগলিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এটা খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো, অনেকে খায় না। এবার ওই তেলেই এই ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেব, কারণ আলু দিয়েই আমি বানাবো। আলুটাতে অল্প করে লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর সামান্য হলুদ দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো হয়, যারা খায় তারা জানে, যারা খাননি তারা একবার অন্তত খেয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ আমার এইটুকুই লাগবে। আমার কাছে গোটা গরম মশলা নেই, তাই আমি গোটা এলাচ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে থাকলে আপনারা এলাচি দেবেন না, গরম মশলাই দেবেন। এখানে আমার গুগলি রান্না করতে যেগুলো লাগছে, পেঁয়াজ কুচোনো, রসুন, আদা, টমেটো কুচি। আমি পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য ভেজে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভাজবো কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরো বেশি ভালো হয়। এইবার আমি যে আলু আর গুগলি ভেজে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার টমেটো কুচনোটা দিয়ে দেবো। গুগলির সাথে মিশিয়ে নিয়েছি, এইবারে দিয়ে দেবো লবণ যাতে টমেটোটা গলে যায়। আমি অল্প করেই লবণ দিলাম, যেহেতু আলু আর গুগলি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। এবার একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো।
দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এগুলো বাটা মশলা দিয়ে করলে আরো বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে বাটা মশলা নেই বলে আমি গুঁড়ো মশলা দিয়েই করছি। যে কোনো তরকারি বাটা মশলাতেই টেস্টটা বেশি ভালো আসে। এবার সবশেষে আমি জিরের গুঁড়িটা দেবো, কারণ জিরের গুঁড়িটা আমি প্রথম দিকে দেইনি, কারণ জিরের যে গন্ধটা এটা বেশি ভালো আসবে তরকারিতে, তাই সবার লাস্টে দেবো। বাস কিছুক্ষণ নাড়িয়ে এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার এইটুকু জলেই হয়ে যাবে, আর জল দেবো না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি প্রায় 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলটা মরার অপেক্ষা, হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। তরকারিটা ঠিক এরকম হবে, মাখা মাখা। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। এটা আমি গামলা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হলো। আমার এইখানে জায়গাটা শর্ট, তো সেই কারণে আমি ভাত করেছিলাম সেই হাঁড়ির ওপরে আমি এই গামলা বাটিটাকে রেখে আপনাদের দেখাচ্ছি। কালারটা আপনারা দেখুন, আর এইরকমই হবে খাবারটা।